একজন ওসিডি রোগে ভোগা মানুষের কি প্রচন্ড বিষণ্ণতা হতে পারে, এবং সেক্ষেত্রে কি আমরা বিষণ্ণতা ট্রিট করব নাকি ওসিডি ট্রিট করলে বিষণ্ণতা সেরে যাবে? ওসিডির ক্ষেত্রে আসলে অনেক সময়ই ওসিডি পেশেন্টদের বিষণ্ণতা চলে আসে। তাদের মধ্যে ভয়ঙ্কর টাইপের এক ধরনের চিন্তা চলে আসে যে না, আমি কখনো ভালো হব না, বা তাদের মধ্যে আরও অনেক ধরনের লো ইন্টারেস্ট, লো মুড, এমডিডি, মেজর ডিপ্রেসিভ ইলনেসের বাকি সব ফিচারও চলে আসে। সো যখন এরকম আসে, আমাদেরকে আসলে প্রথমে ওসিডিটাকেই ট্রিটমেন্টের মধ্যে আনতে হবে যে না, যদি এই জিনিসটা চলে যাবে, এই সমস্যাটা যেটা নিয়ে ডক্টরের কাছে সে আসে যে না, ইন্ট্রুসিভ অর নেগেটিভ থটস, এগুলোর জন্য আসলে আমাদের প্রথমে আসলে ওসিডিটাকেই মেইনলি ফোকাস করতে হবে। ডিপ্রেশনের জন্য আমরা তখন পেশেন্টকে কাউন্সেলিংয়ের জন্য বলি যে না, ইউ ক্যান হ্যাভ অ্যান ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং সেশনস, যাতে তার কোপিং অ্যাবিলিটিস বাড়ে উইথ ডিপ্রেশন। বাট আমাদের মেইন তখন ফোকাস থাকবে আসলে ওসিডিটা, যাতে তার পেশেন্টের তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ওসিডিতে আপনি বলছিলেন যে সিবিটি ইআরপি খুব ভালো কাজ করে। আমি এরকম দেখেছি অনেক সময় ওসিডি থাকলে মানুষ ওষুধ খেতে চায় না, সেক্ষেত্রে আমরা কি তাদেরকে বলবো যে আপনি একটু সিবিটি নিয়ে দেখতে পারেন? এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো সকল সাইকোলজিস্ট কিন্তু ওসিডিতে ট্রেন্ড না। ওসিডির কাউন্সিলিংটা তো একটু ডিফারেন্ট। সো দেখা গেল যে হয়তো আপনি এমন কারোর কাছে চলে গেলেন যিনি হয়তো সাইকোলজিস্ট, কিন্তু প্লেন সাইকোলজিস্ট, হয়তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট না। সেক্ষেত্রে তার সেশনগুলো অতটা হয়তো এফেক্টিভ হয় না, বা সে খুব সিবিটি বা ইআরপিতে মানে ট্রেন্ড না। তখন ক্লায়েন্টও মনে করেন যে আমি তো থেরাপি নিয়েছি কিন্তু আমার তো কোনো লাভ হয়নি। তো সেক্ষেত্রে অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট আপনি কি বলতে চান একজন পেশেন্টের, ধরুন আমার ওসিডি হলো, হোয়াট শুড আই ডু? মানে ইনিশিয়ালি যে ধরুন আমি ধানমন্ডি থাকি বা আমি মিরপুর থাকি, আমার ওসিডি হলো, সো আমার অ্যাজ এ পেশেন্ট কি করা উচিত? সো যদি কারো এরকম সিমটমস থাকে, অবভিয়াসলি আমাদের পডকাস্ট শোনার পর কিছু কিছু পেশেন্ট বলবে যে না, আমার এরকম সমস্যা, আমি কি করতে পারি? আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে না, ফার্স্ট হ্যাভ আ সাইকাইট্রিক অ্যাসেসমেন্ট ফ্রম আ সাইকাইট্রিস্ট। দে উইল মেক আ প্ল্যান অফ ম্যানেজমেন্ট। আমি যদি এরকম কোনো পেশেন্ট দেখি এবং সে যদি তার যদি ওসিডি সিমটমস মাইল্ড হয়, তার যদি গুড ক্যাপাসিটি থাকে টু হ্যাভ কাউন্সেলিং সেশনস অ্যান্ড গুড অ্যাওয়ারনেস থাকে, তখন আমি বলি যে না, তুমি তাহলে কাউন্সেলিং সেশন নাও, সিবিটি নাও, যেহেতু সে ওষুধ খেতে চাচ্ছে না অথবা তার সিমটমস মাইল্ড। এবং সেই ক্ষেত্রে আমাদের লাইফ স্প্রিংয়েই তো অ্যাকচুয়ালি সিবিটি দেওয়ার মতো ভালো ভালো কাউন্সেলর আছে, আমি তাদেরকে রেফার করি। বাট যখনই আমরা দেখি সিভিয়ার কোনো ওসিডি, তাদেরকে প্রথমে আসলে আমরা মেডিসিনই প্রেসক্রাইব করি।